বৃহস্পতি অভিযানের গল্প 2580 সাল। মানবজাতি তখন বহু গ্রহে বসতি স্থাপন করেছে, মঙ্গল, চাঁদ, এমনকি শনি গ্রহের টাইটান উপগ্রহেও। কিন্তু একটি গ্রহ ছিল এখনও রহস্যে ডাকা বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতিতে সরাসরি নামা সম্ভব নয়, কারণ তার পৃষ্ঠ আসলে গ্যাসে ভরা এক বিশাল সমুদ্র। তবুও পৃথিবীর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন বৃহস্পতির উপরের স্তরে ভাসমান এক মহাকাশ ঘাঁটি তৈরি করা হবে, যেখানে মানুষ থাকবে, গবেষণা করবে এবং গ্রহটির রহস্য উদ্ঘাটন করবে। অভিযান যে নামের মহাকাশযানটি পৃথিবী থেকে রওনা দিল। এর ভেতরে ছিল ৫ জন নভোচারী, প্রত্যেকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ: কমান্ডার আরিফা, দলনেতা ডক্টর রুবেল, জ্যোতির্বিজ্ঞানী লিও, ইঞ্জিনিয়ার মায়া, জীববিজ্ঞানী জন, পাইলট। তারা কয়েক মাস ভ্রমণের পর বৃহস্পতির ভয়ঙ্কর ঝড়ঘেরা বায়ুমণ্ডলে প্রবেশ করল। শত শত কিলোমিটার লম্বা বজ্রপাত, ঘণ্টায় ৬০০ কিমি বেগের ঝড়, সবকিছু যেন মৃত্যুর ফাঁদ। কিন্তু লিওর তৈরি বিশেষ হাইড্রোজেন প্রতিরোধী ঢাল মহাকাশযানকে রক্ষা করল। অবশেষে তারা বৃহস্পতির বায়ুমণ্ডলের মাঝামাঝি স্তরে ভেসে থাকার মতো এক বিশাল এয়ারবেস তৈরি করল। এখানে অক্সিজেন উৎপাদনের জন্য বিশেষ যন্ত্র, ঝড় প্রতিরোধক ঢাল আর শক্তি উৎপাদনের জন্য বজ্রপাত সংগ্রাহক বসানো হল। মায়া আবিষ্কার করলেন এক বিস্ময়কর বিষয়: বৃহস্পতির গভীর মেঘস্তরে অণুজীবের মতো কিছু সত্তা ভাসছে। এগুলো আলো শোষণ করে টিকে থাকে, যেন অদ্ভুত ভিনগ্রহী প্রাণ। এটি প্রমাণ করল যে সৌরজগতের ভেতর শুধু পৃথিবী নয়, অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু অভিযাত্রীরা টের পেলেন তাদের অবস্থান নিরাপদ নয়। গ্রেট রেড স্পট নামের বৃহস্পতির সেই বিশাল ঘূর্ণিঝড় তাদের ঘাঁটির দিকে ধেয়ে আসছে। যদি ঢুকিয়ে ফেলে, তাহলে মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যাবে। কমান্ডার আরিফা সিদ্ধান্ত নিলেন ঘাঁটিকে দ্রুত সরাতে হবে। জন মহাকাশযান চালিয়ে ঘাঁটিকে ঝড়ের বাইরে নিয়ে গেলেন, বজ্রপাতের শক্তিকে ব্যবহার করে বিশাল ইঞ্জিন চালু করলেন। প্রচণ্ড ঝুঁকি নিয়ে তারা ঘাঁটিকে বাঁচাতে সক্ষম হলেন। এই অভিযানের পর মানবজাতি বুঝল বৃহস্পতি হয়তো কখনো মানুষের বসতি হবে না, কিন্তু জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। এই গ্রহ শিখিয়েছে কিভাবে প্রকৃতির ভেতরেও জীবন জন্ম নিতে পারে, আর মানুষ কিভাবে অসম্ভবকে জয় করতে পারে। শেষে কমান্ডার আরিফা পৃথিবীতে বার্তা পাঠালেন: আমরা বৃহস্পতিকে জয় করতে আসিনি, আমরা এসেছি তাকে বুঝতে। আর এই বোঝাপড়া মানবজাতির ভবিষ্যৎ পথ খুলে দেবে।